আজ তোমাদের তারুণ্যের মধ্যে আমার অবারিত প্রবেশাধিকার নাই। তোমাদের আশা আকাঙ্ক্ষা আদর্শ যে কি তা স্পষ্টরূপে অনুভব করা আজ আমার পক্ষে অসম্ভব। কিন্তু নিজেদের নবীন কৈশোরের স্মৃতিটুকুও তো ভস্মাবৃত অগ্নিকণার মতো পক্ককেশের নিচে এখনো প্রচ্ছন্ন হইয়া আছে। সেই স্মৃতির বলে ইহা নিশ্চয় জানিতেছি যে মহৎ আকাঙ্ক্ষায় রাগিনী মনের যে তারে সহজে বাজিয়া উঠে, তোমাদের অন্তরে সেই সূক্ষ্ম, সেই তীক্ষ্ণ, সেই প্রভাত সূর্যরশ্মি নির্মিত তন্তুর ন্যায় উজ্জ্বল তন্ত্রীগুলিতে এখনো অব্যবহারে মরিচা পড়িয়া যায় নাই। উদার উদ্দেশ্যের প্রতি নির্বিচারে আত্মবিসর্জন করিবার দিকে মানুষের মনের যে একটা স্বাভাবিক ও সুগভীর প্রেরণা আছে, তোমাদের অন্তঃকরণে এখনো তাহা ক্ষুদ্র বাধার দ্বারা বারংবার প্রতিহত হইয়া নিস্তেজ হয় নাই। তোমাদের সেই অনাবৃত পুষ্প অখণ্ড পুণ্যের ন্যায় নবীন হৃদয়ের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে আমি আজ তোমাদের দেশের সারস্বত বর্গের নামে আহ্বান করিতেছি। ভোগের পথে নহে, ভিক্ষার পথে নহে, কর্মের পথে। কর্মশালার প্রবেশদ্বার অতি ক্ষুদ্র, রাজপ্রাসাদের সিংহদ্বারের ন্যায় ইহা অভ্রবেধী নহে। কিন্তু গৌরবের বিষয় এই যে এখানে প্রবেশের জন্য দ্বারীর অনুমতির অপমান স্বীকার করিতে হয় না। ঈশ্বরের আদেশ শিরোধার্য করিয়া আসিতে হয়। এখানে প্রবেশ করিতে গেলে মাথা নত করিতে হয় বটে, কিন্তু সে কেবল নিজের উচ্চ আদর্শের নিকট, দেশের নিকট। যিনি নত ব্যক্তিকে উন্নত করিয়া দেন সেই মঙ্গল বিধাতার নিকট। তোমাদিগকে আহ্বান করিয়া এ পর্যন্ত কেহ তো সম্পূর্ণ নিরাশ হন নাই। এই যে সারস্বত ভাষণটি, এটি রবীন্দ্রনাথ তখনকার যুবশক্তি ছাত্র সমাজের জন্য বলেছিলেন এবং তার লেখায় আমরা সব সময় পেয়েছি নতুনের আহ্বান। লিপিকা নতুন পুতুলে যখন বুড়ো কারিগরের শিল্পীর পুতুল রাজসভায় বাতিল হয়ে গেল, কারোর পছন্দ হলো না, তখন রবীন্দ্রনাথ লিখলেন যে আমরা বললাম একটু পাল্টে দাও, ওই পুতুলটাই লোকে নিয়ে নেবে। যে নতুন কারিগর সে বলল না, এই পুতুল রাজবাড়িতে পছন্দ হবে না, কিন্তু ওটা আমার হাতে দাও, দেখি আমি কি করতে পারি। বলে উনি সেই পুতুলটাতেই না একটু একটু করে রং পাল্টে দিলেন। হয়তো চুড়ির রং পাল্টালো, হয়তো ঘাগরার রং পাল্টালো, হয়তো টিপ পরে না, তাকে একটা টিপ পরিয়ে দিলেন। এইসব করে তিনি তাকে সমকালের মতো করে দিলেন। পুরানো জানিয়া চেয়েও না আমারে, আধেকো আঁখির কোণে, অলস অন্য মনে। এটা উনি বারবার বলেছেন এবং বলেছেন আয়রে নবীন, আয়রে আমার কাঁচা, আধমরাদের ঘামেরে তুই বাঁচা। কাজেই নতুনদের কাছ থেকেই রসদ পাবো, নতুনরাই আবার সেই পুরনোটাকে উজ্জ্বল করে দেবে, এই বিশ্বাস তিনি রেখেছেন বলেই এই ভাষণের শেষে বলেছেন তোমাদিগকে আহ্বান করিয়া এ পর্যন্ত কেহ তো সম্পূর্ণ নিরাশ হন নাই। তা এবারের রবীন্দ্র জয়ন্তীতে এরকম ভাবনাটা খুব ভাল লাগলো যে এই নতুনদের জন্য একটি দরজা খুলে দেওয়া এবং সেই দরজায় দিয়ে যে একঝাঁক নতুন শিল্পীরা আজকে আমাদের গান শোনাবে, বাজনা শোনাবে, তাদের একটু এক জায়গায় করবার জন্য এই পক্ককেশের আমাকে একটু দরকার হয়েছে। আমার এই জন্য ভাল লাগছে, পক্ককেশের কারণে আমার খারাপ লাগে না, ওটা তো স্বাভাবিক নিয়ম। কিন্তু রবীন্দ্রনাথ না আমার চিরকালের নিজের মানুষ। আমি জন্ম থেকে জেনেছি যে তিনি আমার মা বাবা ভাই বোনেদের মতো আমাদের আত্মীয়।
তার একটা ছবিই দেখেছি, ঠাকুর ঠাকুর বলে পুজো করা দেখিনি, কিন্তু এমন দেখেছি মার খুব মন খারাপ, হয়তো বাবার সঙ্গেই কিছু কথা কাটাকাটি হয়েছে, ছোট্ট মেয়ে, রাত্রিবেলা বিছানায় মাকে খুঁজে পাচ্ছি না। তারপরে গিয়ে দেখি কোণের ঘরে মা রবীন্দ্রনাথের ছবির সামনে বসে কাঁদছে। এই রবীন্দ্রনাথ আমাদের সেই আপনজন। আর যখন ছোটরা, মানে তোমরা, রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করো, রবীন্দ্রনাথের গান ভালোবেসে গাও, বাজনার সুরে ঝংকার তোলো, তখন না আমার একটা অদ্ভুত তৃপ্তি হয়, চোখে জল আসে, এবং সত্যিই তার ভাষায় মনে হয় ফুরায় না সব কিছু। তা আজকে আমাদের এই আসরে প্রথম গানটি গাইবে বর্ণিনী চক্রবর্তী। ভারী সুন্দর নাম। তুমি কিরম করে বাবু রবীন্দ্রনাথকে ভাবো? রবীন্দ্রনাথের গান আমার ছোটোবেলায় সেই জোর করে মার কি শিখতেই হবে এরকম একটা ব্যাপার। তো সেই জোর করে শেখার থেকে কবে যে মানুষটার সাথে এবং মানুষটার গান, শুধু গান নয় লেখার সাথে একাত্ম হয়ে গেলাম, এখন তো আর আলাদা করতে পারি না। এবং রবীন্দ্রনাথের গান শুধু গান নয়, আবারও বলছি, রবীন্দ্রনাথের লেখা, কবিতা সব কিছুই ভীষণভাবে প্রত্যেক দিনের চলার পথে এখন আমার মনে হয় যে এর কোনো বিকল্প নেই। এত বছর পর, এত কিছুর পরেও একদম অদ্বিতীয়। সে রবীন্দ্রনাথের লেখা আছে না, আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়েছ বসে আমার কবিতাখানি কৌতূহল ভরে। এবং সব থেকে সুন্দর যে ব্যাপারটা, কি খুশি হতেন, থাকলে অবশ্য এখন খুবই শরীর টরীর খারাপ হতো, তবু মনে হয় প্রিয়জনেরা থাকুক, সেই হিসেবে এই একটা ছোট মেয়ে, সে কিরম করে রবীন্দ্রনাথকে পেতে চায়, আত্মস্থ করতে চায়, এই যে একটা বিষয়, খুব ভালো লাগলো। তুমি গান শিখেছো তো ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে গান শিখেছি। আচ্ছা। এবং রবীন্দ্রনাথের কথা এখন তোমার কোনো সময়ের নিজের কথা? একদমই কোনো সময় না। আমার মনে হয় যেখানে কথার অভাব পড়ে, নিজের কথার অভাব পড়ে, তখন রবীন্দ্রনাথই আশ্রয়। এই লোকটা আমাদেরও স্বাবলম্বী হতে দেয়নি, তোমাদেরও দিলেন না। শোনাও, তুমি কি গাইবে? হ্যাঁ। ধায় যেন মোর সকল ভালো বাসা প্রভু, তোমার পানে, তোমার পানে, তোমার পানে। ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু, তোমার পানে, তোমার পানে, তোমার পানে। যায় যেন মোর সকল গভীর আশা প্রভু, তোমার কানে, তোমার কানে, তোমার
সাড়া যেন দেয় সে তব ডাকে। যত বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে ধায় যেন মন। বাহিরে রে ভিক্ষা ভরা থালি, এবার যেন নিঃশেষে হয় খালি। অন্তর মোর গোপনে যায় ভোরে প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে। হে বন্ধু মোর, হে অন্তর তোর, এ জীবনে যা কিছু সুন্দর সকলি আজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে ধায় যেন মন। সাধু সাধু, একদম নিবেদনই হলো। এবং আমার যেটা একটু মনে হলো, আমাদের সময়ের মতো করে তুমি গাও, মানে ট্র্যাডিশনাল। কাজে একজন নবীন মানুষ যখন ওই, এটাও রবীন্দ্রনাথের কথা, আমি স্বাবলম্বী হইনি, আমি নিজের কথা বলতে পারি না, মানে পুরানো মাঝে যা কিছু ছিল চিরকালের ধন, নূতন তুমি এনেছো তাহা করিয়া আহরণ। ও সেই চিরকালের ধনটিকে ভারী সুন্দর করে ওর গানে তুলে ধরলো। থ্যাংক ইউই বলি, ধন্যবাদ বললে কিরম মনে হবে যে বাংলা বলছি না। এবারে আমরা শুনবো স্বস্তিক বসু, তাই তো? তুমি রবীন্দ্রনাথের গানই শুধু গাও না, তুমি আরো বিভিন্ন রকম, চেষ্টা করি বিভিন্ন রকম গান গাওয়ার। এইটা না এখনকার এটা হয়েছে, চেষ্টা করি বলাটা, এর মধ্যে একটা নিরাপদ ব্যাপার। গান নিয়েও নানা রকম এক্সপেরিমেন্টও করে। তা আমরা আরেকভাবে তোমার কাছে তাহলে রবীন্দ্রনাথের গান শুনি। তুমি বোধহয় গিটার বাজিয়ে গাও। হ্যাঁ, বাহ, আবার চেষ্টা করি।
আচ্ছা, তোমাদের চেষ্টাটা তোমার আমরা শুনি। এই স্বস্তিকের সঙ্গে আরেকটু গল্প করি। মানে আমরা এক ধরনের গান শুনে এসেছি, সেখানে হারমোনিয়াম, তবলা এগুলো প্রাধান্য পেত। তারপরে আরেকটা জার্নি শুরু হয়েছে যেখানে গিটার, কিবোর্ড। তো তুমি এই শেষের দলে, গিটার, কিবোর্ড এগুলো নিয়ে তুমি গান করা, পরীক্ষা নিরীক্ষা করা পছন্দ করো। তা রবীন্দ্রনাথের গান কেন ভাবলে এইভাবে গাইবে? আমার মনে হয় শুরুতে আপনি যেটা বললেন যে উনি একটা এমন জিনিস দিয়ে গেছেন যে আরও হয়তো শতজন্ম পেরিয়ে গেলেও লোকেদের ওনাকে নিয়ে ভাবনা, ওনাকে নিয়ে চিন্তা, ওনাকে চারিপাশে ঘিরে থাকা, এটা কখনোই শেষ হবে না। তো রবীন্দ্রনাথ মানে সত্যি এক আমাদের বন্ধুর মতো, যাকে আমরা সত্যি মনের সব কথা বলতে পারি। প্রত্যেকটা ভাব, প্রত্যেকটা মুহূর্ত তার জন্য উনি কিছু না কিছু লিখে গেছেন, শুরু করে গেছেন, রেখে গেছেন। সেগুলোকে যত রকমভাবে বাঁচিয়ে রাখা যায় এই নিয়ে চেষ্টা চালিয়ে যাই। তো সেই এক রকমের বন্ধু, যাকে সব মনের কথা বলতে পারি, বাহ, বিনা ভেবে, কোনো কিছু না চিন্তা করে। আমি তো আজকে ছোটদের আবিষ্কার করছি, নবীনদের। আমি তো এরকম করে মিশতে পারি না, আমি ভাবতেই পারি না যে তোমরা এরকম সত্যি সত্যি ভাবতে পারো, বলতে পারো। রবীন্দ্রনাথের কথায়, চিরসখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না। সংসার গহনে নির্ভয় নির্ভর, নির্জন স্বজনে সঙ্গে রহ। অধনের হও ধন, অবলার বল। অধনের হও ধন, অনাথের নাথ। হও হে অবলের বল। জরা ভাড়া তুরে নবীন করো, হে সুধা সাগর। চিরসখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না। হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। সংসারের সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ। হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে। লহ আমার জীবন ঘিরে, লহ আমার জীবন ঘিরে। সংসারের সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ। হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। বাহ, হেসো না তোমরা। আমরাও না রবীন্দ্রনাথের গান একটু একটু শিখেছি আর কি। স্কুলে তো ব্রাহ্মবালিকা শিক্ষালয়ে পড়তাম, কাজে সেখানে আমাদের উপাসনা সঙ্গীত ছিল। আর স্কুলটা ঠিক এক্সট্রা কারিকুলার না, কো কারিকুলার হিসেবে আমাদের গান শিখতে হতো, আরও অনেক কিছু। তো এই গানটা আমরা খুব ছোট্ট তখন শিখেছিলাম। এবং রবীন্দ্রনাথের গান এমন একটা,
আমি দেখেছি, দেখবে কেউ একজন যদি শুরু করে না, যে কোনো সভায়, যে কোনো জলসায়, খুব আধুনিক পার্টিতেও অন্তত 10 জন সে গানটা গুনগুন করে গায়, এবং চেষ্টা করতে হয় না, স্বতঃসারিতভাবে গানটা এসে যায়। খুব ভালো লাগলো। আর এই সমস্ত গান শুনলে নস্টালজিয়াও হয়। রবীন্দ্রনাথকে প্রত্যেক জন্মদিনে, প্রত্যেক 25শে বৈশাখ আবার আবার ফিরে পাই, এটাই বা কম কি। এবার তো সুতনু, তোমার নামটা তো কনোটেটিভ, সার্থক নামা বলা যেতে পারে। তা সুতনু, ঠিকই করেছো, পদবি তুলে দিয়েছো। পদবি তুলে না দিলে আমাদের এই দেশে অনেক সমস্যা মিটবে না, জাতপাতের এসব কিচ্ছু মিটবে না। কাজে খুব ওয়াইজ কাজ করেছো যে পদবিটা তুলে দিয়েছো। তাহলে সুতনুকে আমরা পদবি এসরাজি ভাবতে পারি, তাই তো? তুমি আবার সেই বিরল ভাগ্যবান যে বিশ্বভারতীতে থেকেছো, পড়াশুনো করেছো ওখানে। ইস, কি হিংসে হলো, খুব হিংসে হলো। ওখানের একটা, বিশেষ করে সন্ধেবেলা একটা হাওয়া দেয় না, আর সেই ছাতিম ফুলের গন্ধ, আরে কিরম অদ্ভুত লাগে, অলৌকিক লাগে। আবার ওখানে গেলে না সব ভিড় করে করে আসে প্রণাম করতে। আমার এত লজ্জা করে যে ওখান দিয়ে কোন সেলিব্রিটি হেঁটে যেতেন, সেখানে আমাদের পায়ের তো কোনো ধুলো নেই, মানে ধুলোর কোনো প্রয়োজনও নেই। মানে এত নিজেকে তখন মনে হয় যে যাকে তোমাকে হিংসে করবো না, তোমার বাজনা শুনে। তুমি কেন বিশ্বভারতী গেলে? আমার জন্ম, বেড়ে ওঠা সবটাই ওখানেই। ও আচ্ছা। আমি শান্তিনিকেতন নয়, আমার বাড়ি শান্তিনিকেতন থেকে একটু ভেতর দিকে, সুরুল বলে একটি সুরুল, হ্যাঁ গ্রাম হ্যাঁ, আছে, নিশ্চয়ই। সেখানে। প্রচণ্ড চঞ্চল ছিলাম ছোটবেলায়। বাবা আমাকে বললেন যে তোমার দ্বারা তো মনে হচ্ছে না পড়াশোনা হবে, তুমি একটা কাজ করো, এই ইংলিশ মিডিয়াম স্কুল ছেড়ে দাও, তোমাকে এখানে কেউ মানুষ করতে পারবে না, তুমি একটা কাজ করো, এটা শিখে দেখো তো এটা কেমন লাগছে, এসরাজটা নিয়ে। আমি তো এটার আওয়াজ শুনেছি, এটা ভালোই লাগে, শিখবে? হ্যাঁ শিখবো। আমি ক্লাস 5 তখন। ঠিক আছে যাও, তাহলে তোমাকে এই স্কুলে ভর্তি করবো। হ্যাঁ ঠিক আছে, ভর্তি হয়ে যাবো, কোনো অসুবিধা নেই। তারপর দেখলাম যে বাহ, এ তো বেশ ভালো, ইংলিশ মিডিয়াম স্কুলের মতো ক্লাসরুম নেই, নির্দিষ্ট সময়ে যে ক্লাসে ঢুকতে না পারলেই মে আই কাম ইন ম্যাম বলে ঢুকতে হবে, নির্দিষ্ট, মানে আমি সত্যি কথা বলতে শিক্ষা সূত্রে পড়েছি, পাঠভবনে আড্ডা মারতে চলে গেছি। সেখানে বসে ক্লাস করছি, হঠাৎ করে যিনি ক্লাস নিচ্ছেন তিনি আমাকে বললেন, এই তুমি, তোমাকে তো আগে দেখিনি ক্লাসে, তুমি এতদিন আসোনি কেন, তোমার নাম কি? পাশ থেকে একজন বললো, দিদি ও তো শিক্ষা সূত্রের। এই কি তুমি পাঠভবনে কি করছো? গল্প করছিলাম, ক্লাস শুরু হয়ে গেছে, খেয়াল করিনি। আমাদের পড়াশুনোটা সবকিছুই এরকম ভাবেই, মানে কোনো স্বাভাবিক, হ্যাঁ মানে আর কোনো 5টা কাজের মতো। জটিলতা নেই কোনো, যে এখানে না এটা পড়াশোনা এরকম করতেই হবে, করতে হবে। ওই বটতলা, ছাতিমতলা, সোনাঝুরি তলা, এসব ওইখানে বসে ক্লাস করছি। তারপরে সেখান থেকে আস্তে 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 যে না, কোথাও কোথাও এই জায়গাটা কেমন একটা, ঠিক স্কুল স্কুল মনে হচ্ছে না তো। বাড়িতে এসে বললাম, বাবা এটা কেমন স্কুল, স্কুল মনে হচ্ছে না। মনে হচ্ছে না? এটা কি মনে হচ্ছে? এ তো বাড়ি, এটা বাড়ির মতন। হ্যাঁ তো বাড়ি, তো বাড়িতে থেকেই পড়াশোনা করো। আচ্ছা ঠিক আছে। ওই রকম ভাবেই, মানে আমাদের ওরকম ভাবেই ছোট থেকে তৈরি হয়ে গেছি যে না এটা আমাদের বাড়ির মতনই, এটা স্কুল নয়, এটা আলাদা কোনো জায়গা নয়, আমার বাড়ি। আমার বাড়ি আমাকে বাড়ি, আমার বাড়ি যেমন আমি গুছিয়ে রাখতে চেষ্টা করি বা আমার বাড়ি সবটা ঠিক রাখার চেষ্টা করি, এখানেও সেটাই করব, সঙ্গে একটু পড়াশোনা করতে হবে, এই যা, এইটুকু। এইভাবেই আমরা আমাদের বেড়ে ওঠা সব কিছুই। এবং সেই 5 বছরে হাতে ধরিয়ে দেয়া ইসরাজ এখনো তোমার সঙ্গী। এখনো চলছে। খুব ভালো। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে। একদম একদম। বাজাও শুনি।
নবীন আগন্তুক, নবযুগ তব যাত্রার পথে চেয়ে আছে উৎসুক। কি বার্তা নিয়ে মর্তে এসেছ তুমি? জীবন রঙ্গভূমি, তোমার লাগিয়া পাতিয়াছে কি আসন? নরদেবতার পূজায় এনেছ কি নব সম্ভাষণ? অমর লোকের কি গান এসেছ শুনে? তরুণ বীরের তুনে কোন মহাস্ত্র বেঁধেছ কোটির পরে? অমঙ্গলের সাথে সংগ্রাম তরে, রক্ত প্লাবনে পঙ্কিল পথে, বিদ্বেষে বিচ্ছেদে হয়তো রচিবে মিলন তীর্থ, শান্তির বাঁধ বেঁধে। কে বলিতে পারে তোমার ললাটে লিখা কোন সাধনার অদৃশ্য জয় টিকা? আজিকে তোমার অলিখিত নাম আমরা বেড়াই খুঁজি, আগামী প্রাতের সুখ তারা সম নেপথ্যে আছে বুঝি। মানবের শিশু বারে বারে আনে চির আশ্বাস বাণী, নূতন প্রভাতে মুক্তি
ভক্তির আলো বুঝিবা দিতেছে আনে। বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। বাজে অসীম নভ মাঝে অনাদিরব, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, জাগে অগণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত একক খণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম একোষে রাজ রাজেন্দ্র রাজে। একক খণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম একোষে রাজ রাজেন্দ্র রাজে। বিস্মিত নিমেষ হত বেশ চরণে বিনত, বিস্মিত নিমেষ হত বেশ চরণে বিনত, লক্ষ শত ভক্ত চিত বাক হারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। এরপর আমরা শুনব সমর্পণের বাজনা। সমর্পণ হচ্ছে এখানে কনিষ্ঠতম। স্কুল শেষ হয়েছে, আচ্ছা কলেজ, এই সময় যদি কেউ বলে স্কুল, খুব অপমান লাগে বল। এত কষ্ট করে গণ্ডিটা পেরোনো হলো। তুমি কিভাবে, মানে একদম তুমি তরতাজা একটি ছেলে, নবীন কিশোর, তুমি কিভাবে আমাদের এই প্রাজ্ঞ বটগাছটির ছায়া এলে রবীন্দ্রনাথের, কিভাবে তোমার প্রভাব হলো? ছোটবেলা থেকেই আমি যার কাছ থেকে শিখেছি, মানে আমার গুরু, উনি বেশিরভাগই মানে পাশ্চাত্য সঙ্গীতের দিকে মানে একটা কি বলবো ন্যাক, যেটা থেকে আমি আস্তে আস্তে পাশ্চাত্য সঙ্গীত ওই ছোটবেলা থেকেই আমি শিখতে শুরু করি, এবং এতটাই ধ্যান জ্ঞানে লেগে গেলে আমি তারপরে দেখছি যে আচ্ছা দেখি তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানগুলো বাজিয়ে কিরকম লাগে। মানে এটা কি তুমি বাইরে ক্যাসেট শুনে, না তোমার বাড়িতে রবীন্দ্রনাথের গানের কোনো না, বাইরে চর্চা? বাইরে শুনতে বাড়িতেও শোনা হয়। শুনতে আমি দেখলাম যে আরে
পাশ্চাত্য সঙ্গীত আমি যে বাজিছি তার মধ্যে তো অনেকটা মিল পাচ্ছি আমি খুঁজে। তাহলে কি রবীন্দ্রনাথ ঠাকুর পাশ্চাত্য দেশের মানে সঙ্গীত শুনেও উনি এইভাবে করেছেন? এলাম, বাহ, তাহলে তো অসাধারণ আমার এতে লাগছে। এবং তার থেকেও বেশি যখন মন খারাপ হয় বা হয়তো আনন্দ হচ্ছে বা হয়তো কিছু করার মতো নেই, মানে আমাকে সময় কাটাতে হবে, রবীন্দ্রসঙ্গীত শুনছি, মনটা ভালো হয়ে যায় অনেকটা। মানে রাগ হলো, দুঃখ হলো, এগুলো সত্যি সত্যি হয় না তোমাদেরও? কিছুটা হলো। আসলে একটা লেখায় পড়েছিলাম রবিশঙ্করজি, তাতে উনি বলেছিলেন যে এত তো গান বাজনা করি এবং সঙ্গীতের মধ্যেই জীবনটা কাটে, পাশ্চাত্যের কত বড় বড় মানে সঙ্গীতকারদের আমি বাজনা শুনেছি, তাদের সঙ্গে গিয়েছি, অদ্ভুত লাগে। রবীন্দ্রনাথ শুনতে গেলে মানে উনি সেই সমস্ত মোজ্জার্ট টোজ্জার্ট সমস্ত ছুঁয়ে ঘুরে তারপরে একটা ক্লাসিক্যালের মধ্যে দিয়ে গিয়ে হঠাৎ কীর্তনে চলে এলেন, একদম পুরো মাটির গন্ধটা পেয়ে গেলাম। মানে রবীন্দ্রনাথের ব্যাপ্তিটা ওই মানে রবিশঙ্করজি বলছেন মানে এতটাই বিশাল। একদম এবং সেইটা যে তুমিও মানে নবীন কিশোর তোমার মধ্যেও যে সেটা সঞ্চারিত হচ্ছে, মানে এইটাই। সবাই তো রবীন্দ্রনাথ হবে না। এত বছর ধরে একটি মানুষ প্রতিদিন আমাদের বাড়িতে আসেন, এসে চলেছেন। তিনি নিন্দা, কুৎসা, সমালোচনা সমস্তর বাইরের একজন মানুষ। তিনি দেবতা নন, তিনি তোমার মতো একটি ছোট ছেলেরও বন্ধু হয়ে পাশে আছেন। এটাই কিন্তু মানে রবীন্দ্রনাথের চমৎকারিত্ব, রবীন্দ্রনাথের বিশেষত্ব। তা তুমি পিয়ানো? আমি অ্যাকচুয়ালি পিয়ানোই শিখেছি ছোটবেলা থেকে। আর ছোট ছোট খাটো যদি এরকম প্রোগ্রাম অনুষ্ঠান হয় সিনথেসাইজার পাই। আচ্ছা, তো তুমি আমাদের কি শোনাবে? আমি রবীন্দ্রনাথ ঠাকুরেরই নিজের লেখা আকাশ ভরা সূর্য তারা, মানে সব সময় হয়তো মন খারাপ লাগছে বা হয়তো খুশি যেতে আছি, আকাশ ভরে আমি চাইছি রবীন্দ্রনাথ ঠাকুরকে মানে। আহা বাবা, আহা, নিচে থাকো, শোনাও।
এরা সব কোথা ছিল? কেই বা সংবাদ দিল? গৃহহারা আনন্দের দল বিশ্বে তিল শূন্য হলে অনাহুত আসে চলে, বাসা বাঁধে করি কোলাহল। আনে হাসি আনে গান, আনে রে নূতন প্রাণ, সঙ্গে করে আনে রবিকর। অশোক শিশুর প্রায় এত হাসে এত গায়, কাঁদিতে দেয় না অবসর। বিষাদ বিশাল কায়া ফেলেছে আধার ছায়া, তারে এরা করে না তো ভয়। চারিদিক হতে তারে ছোট ছোট হাসি মারে, অবশেষে করে পরাজয়। এই যে রে মরুস্থল, দাবদগ্ধ ধরাতল, এইখানে ছিল পুরাতন। একদিন ছিল তার শ্যামল যৌবন ভার, ছিল তার দক্ষিণ পবন। যদি রে সে চলে গেল, সঙ্গে যদি নিয়ে গেল গীত গান হাসি ফুল ফল। শুষ্ক স্মৃতি কেন মিছে রেখে তবে গেল পিছে, শুষ্ক শাখা শুষ্ক ফুলদল। সে কি চায় শুষ্ক বনে গাহিবে বিহঙ্গ গণে, আগে তারা গাহিত যেমন। আগেকার মতো করে স্নেহে তার নাম ধরে উচ্ছ্বসিবে বসন্ত পবন। নহে নহে, সে কি হয়? সংসার জীবনময়, নাহি হেতা মরণের স্থান। আয় রে নূতন আয়, সঙ্গে করে নিয়ে আয় তোর সুখ তোর হাসি গান। ফোটা নব ফুলচয়, ওঠা নব কিশলয়, নবীন বসন্ত আয় নিয়ে। এবার স্বস্তিকের দ্বিতীয় গান। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি। আমি পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। না দেখিবে তারে পরশিবে না গো, না দেখিবে তারে পরশিবে না গো। তারি পানে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। তারায় তারায় রবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে দিবসে সে ধন হারায়েছি। আমি পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। তারি লাগি যত ফেলেছি অশ্রুজল, বীণাবাদিনীর
শত দল দলে করিছে সে টলমল। আহা, তারই লাগি যত ফেলেছি অশ্রু জল, বিনা বাদিনীর শত দল দলে করিছে সে টলমল। তারি লাগি যত ফেলেছি অশ্রুজল, বিনা বাদিনীর শত দল দলে করিছে সে টলমল। মোর গানে গানে পলকে পলকে ঝলসি উঠিছে, ঝলকে ঝলকে শান্ত হাসি, করুণ আলোকে ভাতিছে নয়ন পাতে। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে দিবশেষে ধন হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে। না চাহিলে যারে পাওয়া যায়। সাধু ছোটদের সঙ্গে থাকার না একটা মজা আছে, সেই প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি। আমি খুব প্রাণিত হচ্ছে অনেক দিন বাদে। এবারে আমরা আসছি লাস্ট বাট নট দ্য লিস্ট নবীন সরোদশিল্পী মৈশিলির কাছে। আচ্ছা, মৈশিলি কলকাতাতেই বড় হওয়া, শরদের হাত ধরে। তুমি তো গবেষণা করো পদার্থবিদ্যা মানে ফিজিক্স নিয়ে যাদবপুরে। রবীন্দ্রনাথের লেখায় পড়েছি আমরা, উনি দুপুরবেলা না অবসর কাটাবার জন্য মোটা মোটা বিজ্ঞানের বই পড়তেন, এবং ওনার ওইটাই কথা ছিল যে কত কিছু জানি না, এই পৃথিবীর এত অজানা জিনিস, মানে সেটা জানবার জন্য একটা বিজ্ঞান মনস্কতা ওনার ছিল। পুরো উদাহরণ দিয়ে এখন বলবার সময় নেই, নইলে দিতুম। অলৌকিকত্বকে বিশ্বাস করেননি, অবৈজ্ঞানিক কোনো কিছু মেনে নেননি তখনকার সময়। তা এই যে তোমার এত ব্যস্ততা, তোমার বিষয়টাও খুব গভীর, কি করে রবীন্দ্রনাথকে পাও? রবীন্দ্রনাথ আমার জন্মেরও আগে থেকে বোধহয় আমার সঙ্গে আছেন, কারণ আমার মা ভীষণ গান শোনেন, রবীন্দ্রসঙ্গীতের খুব ভক্ত। তো আমি বোধহয় গর্ভে থাকাকালীন অনেক গান শুনেছি, ওনার গান শুনে শুনে বড় হয়েছি। এবং এখনো মানে কখনো ওনাকে আলাদা মনে হয় না নিজের থেকে, উনি সবসময় আছেন। এবং আপনি যেটা বললেন যে বিজ্ঞান মনস্কতা, ওনার মতো বৈজ্ঞানিক চিন্তা ভাবনা তখনকার দিনে কেন এখনকার দিনেও খুব কম মানুষের মধ্যে আছে। অনেক যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তাদের মধ্যেও হয়তো নেই, কারণ উনি অনেক আগে একটা বই লিখেছেন সত্যেন্দ্রনাথ বোসকে উৎসর্গ করে, আমরা জানি, পড়েছি। তো সেখানে বিজ্ঞানের বিভিন্ন ভাব উনি তুলে ধরেছেন এত সুন্দরভাবে, সেটাও ছোটবেলা থেকে পড়ে পড়ে বড় হওয়া। উনি সবসময় আমাদের সঙ্গে আছেন, এবং ওনার কিছু কিছু লেখায় বুঝতে পারি যে উনি যেভাবে বিজ্ঞানকে তুলে ধরেছেন, যেভাবে মহাকাশ বিজ্ঞানে ওনার ইন্টারেস্ট ছিল, সেগুলো খুঁজে পাই। মাটির বুকের ভিতর বন্দি যে জল লুকিয়ে থাকে, মাটি পায় না তাকে। শেষকালে বর্ষা এসে, এটা একদম পুরো একটা বৈজ্ঞানিক তত্ত্ব যে কিভাবে সেই মেঘ হচ্ছে, বাষ্প হচ্ছে, কিন্তু কি চমৎকার করে। এবং তখন মনে হয় যে এটা একটা মানুষ মানুষের সম্পর্ক, এত চমৎকার করে। বর্ণিনী দি গাইল একটু আগে, সেখানে আমি যখন শুনছিলাম মনে হচ্ছিল, কারণ ওনাকে তো আমরা বুঝতে পারি না খুব একটা ভালো, শুধু কিছুটা অনুভব করতে পারি। বুঝতে না পারলে বাবু অনুভব করতে পারতে না, ভাবো বুঝতে পারো না তো আসলে সেইভাবে উনি অ্যাকচুয়ালি কি কতটা গভীরে গিয়ে উনি কথাটা বলছেন সেটা বোঝার ক্ষমতা বোধহয় আমার এখনো আরো বড় হলে দেখবে ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, চেষ্টা করি।
আর তুমি কি শোনাবে আমাদের, কোন আমি গানটা? শোনাবো প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে। ওহো, চলো, খুব প্রিয় গান।
এবারে নবীনের আবাহনের যে আজকের অনুষ্ঠান 25শে বৈশাখে, সেটি প্রায় শেষের দিকে। রবীন্দ্রনাথের থেকে আমরা তাহলে কি শিক্ষা পেলুম? আরো 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 দাও প্রাণ। দুঃখ আছে, কষ্ট আছে, আনন্দ আছে, নিরানন্দ আছে। বিশেষ করে আমরা এখন এমন একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে চলেছি, যে সময়ের খুব একটা দিশা নেই। এবং আমরা তো মনে করছি যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু যে নবীনরা পড়ে রইল, তাদের জন্য তো আমাদের একটা উদ্বেগ আছে। রবীন্দ্রনাথ যখন মৈত্রেয়ী দেবীর কাছে গিয়েছিলেন, তখন তার 80 বছর বয়স। তাঁরও কিন্তু পরের প্রজন্মের জন্য এই উদ্বেগ ছিল। একটি চিঠিতে একদিন কথাবার্তা, ঠিক চিঠি না, খুব সুন্দর করে বলছেন, মানে এই জন্য আমি লেখাটা বলতে ইচ্ছে করলো যে রবীন্দ্রনাথের কাছ থেকে আমরা তো কিছু পেয়েছি, একটা কোনো মেসেজ তো তিনি আমাদের দিয়ে গেছেন। সেটা তখনই তিনি বলেছেন, ক্ষোভকে প্রশ্রয় দিও না, অনেক কিছু পাবে না, তার জন্য ক্ষোভ খুব স্বাভাবিকভাবে মনে আসে, সেটাকে প্রশ্রয় দিও না। ললাটে ভ্রুকুটি ঘনিয়ে আসা মাত্র মুছে ফেল। এই বিচিত্র সংসারের বৈচিত্র্য হাসি মুখে দূরের থেকে দেখো। ঘটনাস্রোত তো কিছুই আমাদের হাতে নেই, আমরা কিচ্ছু করতে পারি না। আমরা জন্ম দিয়ে কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারি না, সেটা অবধারিত। কোনো কিছুই আমাদের হাতে নেই। কাজেই আমাকে সৃষ্টি করতে হবে। দুঃখকে মধুর করে তুলে, বেদনাকে অমৃত করে নিজেদেরকে উপহার দিতে হবে। মা নেই খুব দুঃখ হয়। এই যে বুড়ো মানুষ আমারও কিন্তু মা নেই বলে দুঃখ হয়। কিন্তু পরেই আমি এই কথাটা ভাবি, মৃত্যু তো শাশ্বত। আজকে আমার মা যদি বেঁচে থাকতেন, 100-র উপরে বয়স হতো, অশক্ত, অসহায়, একেবারে শয্যা আশ্রিত, আমার কি ভাল লাগতো? আমারও তো সেই ক্ষমতা নেই যা দিয়ে আমি আমার মাকে সেবা করতে পারি। কাজে তাঁরই কথা সত্যের লহ সহজে। এবং অনিয়মের যাওয়া মানে যখন ছোটরা চলে যায়, উনি অনিয়মের যাওয়াও ওনার জীবনে পেয়েছেন, ওনার সন্তান চলে গেছে, কিন্তু কি করবেন, উনি কি সেটা থেকে বাঁচাতে পেরেছেন? না, বাঁচতে পেরেছেন, মেনে নিয়েছেন, মেনে নিয়ে থেমে থাকেননি, সৃষ্টি করেছেন। এটাই হচ্ছে ওনার মেসেজ। বলছেন, যা পেয়েছি এই ভালো, হাসি মুখে আনন্দিত মনে পার হয়ে যেতে হবে পথ। মন খুঁতখুত করে উঠলে মনকে দিয়ে বলিয়ে নিও, আনন্দং পরমানন্দং পরমা সুখং পরমা তৃপ্তি। আমি যেসব কথা বলছি তোমাদের, এ শুধু উপদেশ দেবার জন্য নয়। আমি ইচ্ছা করি তোমাদের আনন্দিত, অনুদ্বিগ্ন দেখতে। যাদের সঙ্গে আমার স্নেহের যোগ আছে, তাদের কাছে আশা করি নিজের বন্ধন থেকে নিজেকে উদ্ধার করতে পারবে তারা। আমি যে প্রভাব বিস্তার করি, তার মধ্যে পথ্য আছে, আরোগ্য আছে। এই জন্যই আমি এই সমস্ত কথা বলি। সত্যিই তো এটাই হচ্ছে বিষাদ, এটাই হচ্ছে আমাদের বিশল্যকরণী, এটাই তো ওষুধ। সত্যটাকে সহজভাবে নিয়ে সুন্দর করে এগিয়ে যেতে হবে, থামলে চলবে না। খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে সময় কাটিয়ে। এবার তোমরাই তোমাদের জয়গান করো রবীন্দ্রনাথের ভাষায়। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রাঙা নেশায় রাঙি। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রাঙা নেশায় রাঙি। ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দি
আমরা বিদ্যুৎ। চিরযুবা তুই যে চিরজীবী, জীর্ণ জরা ছড়িয়ে দিয়ে প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি। সবুজ নেশায় ভোর করেছি ধরা, ঝড়ের মেঘে তরি তড়িৎ ভরা। বসন্তের পরাশ আকুল করা, আপন গলার বকুল মাল্য গাছা। আয় রে অমর, আয় রে আমার কাঁচা। আমরা করি ভুল অগাধ জলে, ঝাঁপ দিয়ে জুঝিয়ে পাই কুল। আমরা করি ভুল, আমরা করি ভুল অগাধ জলে, ঝাঁপ দিয়ে জুঝিয়ে পাই কুল। আমরা করি ভুল, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে আমরা প্রস্তুত। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনেরই দূত। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমে চির বিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চির নূতনের দিল ডাক 25শে বৈশাখ হে নূতন।